আগুন দেওয়া হয়। প্রিয় দর্শক, আমার পাশে পিছনে যে বোটটি দেখছেন ইলিশ মাছের বোট, তারা কেন আগুন দিচ্ছে সেটাই আমি আপনাদের জানাবো। এই যে বোটে রং করা হয়েছিল, এই বোটে রং করার কারণে দীর্ঘদিন তারা 3 মাস 4 মাস সমুদ্র বলেন বা মেঘনা নদী বলেন লবণাক্ত পানিতে থাকে। সেই সমুদ্রে যে পোকাগুলো রয়েছে, সেই পোকাগুলো এই বোটের রং খেয়ে ফেলে বা লবণগুলো বোটের রং খেয়ে ফেলে। সেই কারণে তারা যে পুরনো রঙগুলো রয়েছে বা আলকাতরা রয়েছে, সেগুলো এই আগুন দিয়ে, আমাদের যে জেলে ভাইরা রয়েছে বা ইঞ্জিনিয়ার রয়েছে, তারা এই আগুন দিয়ে এই বোট পোড়ানো হয়। আমি একটু কাছে দেখাই কীভাবে এই যে কেরোসিন দিচ্ছে, হ্যাঁ, এবং ওখানে একটা কাপড় দেওয়া রয়েছে। কাপড় দেওয়ার মাধ্যমে এই যে বোটগুলো রয়েছে, এই বোটের এই পুরাচ্ছে যে দেখাই, এই যে বোট যে পুরাচ্ছে, এই যে আলকাতরা, আগের যে আলকাতরা আগের যে রং, সেই রঙগুলো উঠিয়ে ফেলতেছে। এই যে রং, সেই রঙগুলো উঠিয়ে ফেলতেছে এবং উপরে যাতে না পড়ে সেই কারণে তারা মাটি দিয়ে রাখছে। আঠাইলা মাটি বলেন বা বিভিন্ন মাটি বলেন, সেই মাটিগুলো দিয়ে রাখছে। এই যে আমার হাতে কালি, এগুলো হচ্ছে আলকাতরার রং বা রং বলা হয়, আমরা রং বলি বা আলকাতরা বলি। সেগুলো তারা 2 ঘন্টা একটি বোট পুড়ে, এবং তাদের মজুরি হচ্ছে একটা বোট পুড়লে নিম্নতম মানে নিচে হচ্ছে 8,000 টাকা নেয় বা উপরে হচ্ছে 15,000 টাকা নেয়। একটা বোট পোড়াতে লাগে হচ্ছে 2 থেকে 3 ঘন্টা। এই বোটটা দেখায়, এখানে আসেন, এই বোটটা সম্পূর্ণ পোড়ানো হয়েছে। দেখেন এই যে বোটে পোড়ানো হয়েছে, যে এটাই তার প্রমাণ। এখানে তার আবার এই যে পোড়ানো হয়েছে, এই যে খুলতেছে, দেখেন এই যে খুলতেছে। এই বোটটা যে পোড়ানো হয়েছে, আলকাতরা উঠানো হয়েছে, এটা উঠানোর একমাত্র পদ্ধতি হচ্ছে এই যে আগুন দেখছেন, এই যে আগুন, এই আগুন দিয়েই তারা আলকাতরা পোড়ায়। হ্যাঁ, আবার এই আলকাতরাগুলো চেষে, এভাবে চেষে তারা আবার আলকাতরা বা রং মারা হয়, কালো রং। এটা হচ্ছে একটি কাঠের বোট, যেখানে বাংলাদেশের সবচেয়ে বড় মেরামতের কাঠের বোট মেরামতের, বাংলাদেশ বলতে ভোলা অঞ্চলের সবচেয়ে বড় মেরামতের ডক বলা হয় ইলিশ মাছের বোটের ডক। আমার সাইড দিয়ে পুরোটা বোট কালো, এবং এই উপরে কিন্তু মাটি দেখা যাচ্ছে, এই যে মাটি, হ্যাঁ, এটা কিন্তু মাটি। এই মাটিটা দেওয়ার কারণ উপরে জানি না পড়ে, হ্যাঁ, উপরে না পড়ে। যেন বোটটা কীভাবে তাদের কষ্ট দেয়, কষ্টটা দেখাই, কত কষ্ট। একটা ড্রামের মাধ্যমে রেখে, এই ড্রামের মাধ্যমে রেখে তারা কত কষ্ট করে। তো এইসব বোট পুরাতে অনেক কষ্ট লাগে। আর আরেকজনে যে তেল দিচ্ছে, তেলটা দিলে আগুনটা তীব্রতা বাড়বে, হ্যাঁ। এভাবেই তারা ইলিশ মাছের বোট পুড়িয়ে থাকে। এভাবেই তারা ইলিশ মাছের বোট দৈনিক 4টা থেকে 5টা বোট পুরায়। একটি বোট পুরাতে সময় লাগে মাত্র 2 ঘন্টা। একটি বোট পুরাতে সময় লাগে মাত্র 2 ঘন্টা, এবং এর মজুরি নেয় 8 থেকে 10,000 টাকা। একটি বোটের আলকাতরা লাগে 1 থেকে 2 ক্যারেন। হ্যাঁ, ক্যারেন বলতে হচ্ছে যে ড্রাম, হ্যাঁ, জ্যার বলা হয় সেই ড্রাম। যেমন এই বোটটার আলকাতরা লাগবে 2 ড্রাম, ছোট্ট 20 কেজির 2 ড্রাম বা 2 জ্যার বলা হয়, হ্যাঁ, 3 জ্যার লাগবে এই বোটটা। আর এই বোটটার দাম যদি আপনাদের বলতে চাই, অনেকেই বলেন ইলিশ মাছের বোট এত দাম। প্রিয় দর্শক, ইলিশ মাছের বোটের অনেক দাম, এবং এটার ইঞ্জিন বলেন, জাল বলেন, বিভিন্ন ধরনের দাম হয়ে থাকে। আমার পাশে যে বোটটা রয়েছে, নতুন কিনতে গেলে নিম্নপক্ষে 60 লক্ষ টাকা লাগবে। এই বোটটা যদি নতুন বানাতে যায়, উন্নত মানের বোটটা যদি বানাতে যায় 60 লক্ষ, আর যদি পুরাতন কিনে তাহলে 20 থেকে 25 লক্ষ টাকা লাগবে। সব কিছু সব, হ্যাঁ, বোটের দাম কিন্তু অনেক। তো এরকম ইলিশের বোট দেখতে হলে আমার বেশি ফ্যান ফলোয়ার হচ্ছে ইন্ডিয়ান দাদা দিদিরা বা ইন্ডিয়ান দেশের যারা রয়েছেন বা বাংলাদেশে যারা রয়েছেন, ঢাকার রয়েছেন, হ্যাঁ, তাদের উদ্দেশ্যে বলবো আমার পাশে থাকবেন, সবসময় সাপোর্ট করবেন। এরকম নিত্য নতুন ইলিশের বোট বা কাঠের তৈরি বোট আপনাদের দেখাবো। ওকে, আসসালামু আলাইকুম।